হযরত আলী রাযিয়াল্লাহু তাআলা আনহু ৬৬১ সালে খারিজিদের হাতে নিহত হওয়ার পর মুসলিম উম্মাহর মধ্যে নেতৃত্ব সংকট তৈরি হয়। হযরত আলীর বড় ছেলে ইমাম হাসান রাযিয়াল্লাহু তাআলা আনহু তখন খলিফা নির্বাচিত হন। তবে ইমাম হাসানের সাথে মুয়াবিয়ার একটি চুক্তি হয়, যার ফলে ইমাম হাসান খিলাফতের দাবি ত্যাগ করেন ও মুয়াবিয়াকে খলিফা হিসেবে স্বীকৃতি দেন। তবে চুক্তির শর্ত ছিল যে মুয়াবিয়ার পর ইমাম হাসানকে খিলাফতের দায়িত্ব দেওয়া হবে। তবে মুয়াবিয়া তার মৃত্যুর আগে খিলাফতের জন্য ইমাম হাসানকে দায়িত্ব না দিয়ে মুয়াবিয়ার পুত্র ইয়াজিদকে উত্তরাধিকার হিসেবে মনোনীত করেন, যা ইসলামের ইতিহাসে নতুন দ্বন্দ্বের সৃষ্টি করে। মুয়াবিয়ার ক্ষমতা গ্রহণ খিলাফতের রাশেদুনের পতন ও উমাইয়া খিলাফতের উত্থান ঘটায় এবং তার হাত ধরে ইসলামে উত্তরাধিকারী প্রথার সূচনা ঘটে। মুয়াবিয়া ক্ষমতা গ্রহণের ফলে ইসলামী সাম্রাজ্য স্থিতিশীলতা লাভ করে এবং প্রশাসনিক কাঠামো শক্তিশালী করা হয় এবং মদিনা থেকে দামেস্কে রাজধানী স্থানান্তর করা হয়। তার শাসনামলে সাম্রাজ্য অধিক বিস্তৃতি লাভ করে, উত্তর আফ্রিকা ও বাইজেন্টাইন সাম্রাজ্যের বিরুদ্ধে সফল অভিযান পরিচালনা করে এবং ইসলামের সীমানা ইউরোপ পর্যন্ত বিস্তৃতি লাভ করে। মুয়াবিয়া আরবি ভাষা ও সংস্কৃতিকে অনেক গুরুত্ব দিয়েছিল। সাম্রাজ্যের সিংহভাগ অংশে আরবি সংস্কৃতি বিকাশ ঘটে। তিনি বায়তুল মাল ব্যবস্থার উন্নয়ন ও সাম্রাজ্যের আর্থিক অবস্থা মজবুত করে। উমাইয়া খিলাফতকে দীর্ঘস্থায়ী করতে মুয়াবিয়া ইমাম হাসানের সাথে চুক্তি লঙ্ঘন করে ইয়াজিদকে সাম্রাজ্যের শাসক হিসেবে অধিষ্ঠিত করেন। ইয়াজিদ ছিলেন মুয়াবিয়ার পুত্র ও উমাইয়া খিলাফতের দ্বিতীয় খলিফা। মুয়াবিয়ার মৃত্যুর পর ৬৮০ সালে ক্ষমতায় বসে। তবে ইয়াজিদ খিলাফতের জন্য অযোগ্য ও ইসলামের নৈতিকতার পরিপন্থী বলে মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র ও হযরত আলীর পুত্র ইমাম হোসাইন ইয়াজিদের বিরুদ্ধে বিদ্রোহ করে। কারণ ইমাম হাসানকে ইয়াজিদের অনুসারীরা বিষ প্রয়োগে হত্যা করেছিল, যার ফলে পরবর্তী নেতৃত্বে ইমাম হোসাইন তার পরিবার ও সঙ্গীদের নিয়ে মক্কা থেকে কুফার উদ্দেশ্যে যাত্রা করে ইয়াজিদকে প্রতিহত করতে। কিন্তু ইয়াজিদের বাহিনী ধারা ৬৮০ খ্রিস্টাব্দের ১০ই মুহররম কারবালার ময়দানে ইমাম হোসাইন এবং তার ৭২ জন সঙ্গী শহীদ হন, যা ইসলামের ইতিহাসে গভীর শোকের স্মারক হিসেবে বিবেচিত হয়। ইয়াজিদের শাসনের প্রতি ক্ষোভের কারণে মদিনায় ও মক্কায় বিদ্রোহ শুরু হয়। ইয়াজিদ মক্কা ও মদিনার বিদ্রোহীদের দমনে সেনা প্রেরণ করে। ৬৮৩ সালে ইয়াজিদের বাহিনী মদিনায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়, কিন্তু মক্কায় আবদুল্লাহ ব্যাপক প্রতিরোধ গড়ে তোলে এবং ৬৮৩ সালে ইয়াজিদের হঠাৎ মৃত্যু হয়, যার ফলে মক্কার সংঘর্ষ বন্ধ হয়ে যায় এবং আবদুল্লাহ হিজাজ অঞ্চলে নিজেকে খলিফা হিসেবে ঘোষণা করেন।